হ্যালো বন্ধুরা, আজকে কোনো সফটওয়্যার টুল নিয়ে আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করব স্যামসাং এই ফোনটি নিয়ে। তো এই ফোনটি একটা সমস্যা আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে ফোনটি সার্চিং নেটওয়ার্ক থাকে। ফোনটি অন করার সময় অন হয়ে অনেক সময় সার্চিং নেটওয়ার্ক চলে আসে। এছাড়াও যেটা হয়, ডিসপ্লে ব্ল্যাক হয়ে যায় এবং সার্চিং নেটওয়ার্ক চলে আসে। এছাড়াও কিছু প্রবলেম রয়েছে এই ফোনে, সেটা হচ্ছে সেই ফোনটিও যখন আমরা ওপেন করি তখন অটো রেস্টার্ট নিয়ে সেটা অফ হয়ে যায়। তো এক কথায় বলতে গেলে এই স্যামসাং এই মডেলের কিছু ফোন রয়েছে, গুরু ম্যাজিক, তাছাড়া এই মডেলের ফোন, এটির সমস্যা আসলেও শেষ, অনেক সমস্যা এই ফোনটির। যাই হোক, তো আজকে এই ফোনটি আমি সমাধান করব। এই সমস্যাটা কীভাবে সমাধান করব সেটা আপনাদের আজকে দেখাবো। তো এই প্রবলেমটা সমাধান করার জন্য দুটি রাস্তা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ফোনের আইসি প্রবলেম হতে পারে, দ্বিতীয়টি হচ্ছে ফোনের সফটওয়্যারের সমস্যা হতে পারে। তো আপনারা হয়তো অনেক সময় অনেকেই বলতে পারে যে অনেকে দেখে থাকবেন যে এই ফোনটির সমস্যা হলে তারা আইসি চেঞ্জ করে, আইসি কাজ করে। বাট আজকে আমি আইসি চেঞ্জ করে কাজটি করবো না, আজকে সফটওয়্যারের মাধ্যমে করব। এবং এই ফোনটির ফ্ল্যাশ ফাইল, এভরিথিং, নেটওয়ার্ক ফাইল এবং সফটওয়্যার টুল মোড এভরিথিং আপনাদের ফ্রি দেওয়া হবে। যে আমার ভিডিওটি দেখবে সে অবশ্যই কাজটি করতে পারবে। তো ফোনটির মডেল আপনারা দেখতে পাচ্ছেন SM-B313E। যে কাজটি করতে হবে আপনাদের, অবশ্যই আপনাদের ফাইলটাকে ডাউনলোড করে রাখতে হবে। তো আমি আমার ভিডিওর নিচে লিঙ্কে ফাইলটি ডাউনলোড দিয়ে দিব, মানে লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনারা ডাউনলোড করে নেবেন। ফাইলটি মূলত পেইড ফাইল, বাট আমি আপনাদেরকে একদম ফ্রি করে দিয়েছি, আপনারা যে কেউ ওই ফাইলটি ইউজ করতে পারেন। তো ফাইলটি ডাউনলোড করার পরে যে কাজটি করবে সেটা হবে আপনারা সম্পূর্ণভাবে ফ্ল্যাশ করবেন। তো অনেকে ফ্ল্যাশ করতে জানে না, বা ফ্ল্যাশ করতে এই ফোনটা অন্যরকম বুটকে বা বুট কেবল পাওয়াতে হয়, কীভাবে পাওয়াতে হয় সেটা আমি দেখাবো। তো আমার কাছে যেহেতু একটি টুল রয়েছে, পেইড টুল রয়েছে, আমি এটা দিয়ে ইউজ করতেছি। বাট আপনাদের মাঝে যদি পেইড টুল নাও থাকে কোনো সমস্যা নেই, টুল আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা ফ্ল্যাশ করতে পারবেন। বাট যেহেতু আমার কাছে একটি টুল রয়েছে, বাট আমি ওটা নিয়ে যাচ্ছি না, আমি টুল দিয়ে কাজ করছি। তো ফ্ল্যাশ ফাইলটা আমি দেখাচ্ছি আপনাদের। যেহেতু আমার সেটা ফোনটির মডেলটি হচ্ছে B313E, এটা আমি এক্সট্রা করে নিলাম S2 তো দেখতে পাচ্ছেন আপনার এই ফোনে একটি ছবি থাকবে এই ফোনটির ভিতরে, এবং এটা এক্সট্রা করে নেব। তো এই ফাইলটি আসলে নেটওয়ার্ক প্রবলেম ফিক্স, অটো রিস্টার্ট, এছাড়াও ব্যাটারিতে অনেক সময় চার্জ কম থেকে সম্পূর্ণ এটা এখানে আপনার সমাধান দেওয়া আছে। জাস্ট খালি ফ্ল্যাশ করবেন, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে 100%। তো এই সেটি ফ্ল্যাশ করার জন্য যে বুট মোড যেভাবে আনতে হবে সেটা হচ্ছে ব্যাটারি উইদাউট ব্যাটারি, কোনো ব্যাটারি রাখা যাবে না ফোনে, একদম খোলা ব্যাটারি রাখতে হবে। তারপর আমরা কি করব, কোনো ব্যাটারি না রেখে আমরা ফোনটির বিশেষ করে ওকে বাটন বা মাঝখানে বাটন যাকে বলা হয়, সেখানে চাপ দিয়ে ধরে রাখবো। চাপ দিয়ে ধরে তারপর আমরা কি করব, ইউএসবি কেবল প্লাগ ইন করব। ফোনটির ব্যাটারি ছাড়া মাঝখানে চাপ দিয়ে ধরে বা ওকে বাটন চাপ দিয়ে ধরে ফোনটি ক্লেবল করবো, আমাদের বুট পেয়ে যাবে। তো উইদাউট ব্যাটারি। তো দেখতে পাচ্ছেন আমার ফ্ল্যাশ নিচ্ছে। তো আমরা কী করি, এই ফোনটা এই বুট পাওয়ানোর সময় আমাদের অনেক প্রবলেম হয়, অনেক নানান ধরনের কমপ্লেন, নানান ধরনের কমেন্ট আমি পাই। তো ফোনটি ফ্ল্যাশ নিতে একটু সময় নেবে, 10-15 মিনিট বা 20 মিনিট দিতে পারে। বাট আপনারা হতাশ হবে না, ধৈর্য থাকবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে।
তো ফ্ল্যাশ হতে অনেক সময় নেবে, তাই আমি মাঝখানে কিছু ভিডিও আপনাদের জন্য স্কিপ করে দিয়েছি। হয়তো ভিডিওটা অনেক বড় হলে অনেকে দেখতে চান না, তার জন্য এটা করতে হয়েছে। তো আমি যেটা বলতেছিলাম, এই যে ফাইলটি আমি আপনাদের দিয়েছি লিঙ্কে, সেটা একদম ফ্রি এবং খুব ভালো একটি ফাইল, আপনারা ফ্ল্যাশ করে দেখতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এই সমস্যার জন্য অনেকে আইসি খুলে আইসি হিট মারে, অনেক ধরনের সমস্যার পরে তারা নিজের মধ্যে ডিলিট করে ফেলে, তারা বুঝেই না এটা এবং ফ্ল্যাশ করলে হয়। অনেকে জানেন হয়তো এই সিস্টেমটা, বাট যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা জানেন না তারা আমার ভিডিওটি দেখছেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 100% আমার কমপ্লিট হয়ে গেছে, ফ্ল্যাশ ওকে দেখাচ্ছে, ডান দেখাচ্ছে। তো এখন আমরা ফোনটা ওপেন করব। তো আমি কেবলটা রিমুভ করে ব্যাটারি কানেক্ট করতেছি, ব্যাটারি কানেক্ট করলাম। তো এখন আমি কি করব, ফোনটাকে আমি ওপেন করব। দেখতে পাচ্ছেন আমি ফোনটিকে এখন ওপেন করতেছি। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ওপেন হয়ে গেছে। তো চলুন আমরা দেখবো যে আমাদের সমস্যাগুলো কি আসলে সমাধান হয়েছে কিনা, ফোনটির সমস্যা কি সমাধান হয়েছে কিনা, সেটা আজকে আমরা এখানে দেখবো। তো দেখতে পাচ্ছেন আমাদের সিম পেয়ে গেছে, দেখাচ্ছে রবি, আমার দুটো সিম প্লাগ ইন করা রয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের দুটো সিম পেয়ে গেছে। তো দেখি আমরা এখন সার্চ নেটওয়ার্কে সমস্যা সমাধান হয়েছে কিনা। ইয়েস, ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের দুইটি সিম এখানে পেয়ে গেছে, একদম ইজিলি ভাবে দুইটি সিম এখানে কানেক্ট শো দেখাচ্ছে, কোনো সার্চিং নেটওয়ার্ক আসছে না, এছাড়াও ডিসপ্লে কোনো ব্ল্যাক হচ্ছে না। তো তারপরেও আমরা যেটা করবো, একটা কল দিয়ে আমরা চেক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কল যাচ্ছে এবং তার মানে আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।